মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন এক নতুন এবং আরও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। ইরান ঘোষণা করেছে তাদের সামরিক অভিযানের ৫৪তম আক্রমণ তরঙ্গ। এই হামলায় প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে ইরানের অত্যাধুনিক সেজিল ব্যালিস্টিক মিসাইল। অন্যদিকে ইসরায়েল বলেছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন প্রচণ্ড চাপের মধ্যে। এর মধ্যেই নতুন খবর হলো ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের তৈরি ৪টি থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ধ্বংস হয়েছে বলে দাবি করেছে তেহরান। এই পরিস্থিতি কি মধ্যপ্রাচ্যের যুদ্ধকে একটি বৃহত্তর বৈশ্বিক সংঘর্ষের রূপ দিতে যাচ্ছে? আজকের প্রতিবেদনে আমরা বিশ্লেষণ করব সেই প্রশ্নই। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানিয়েছে তাদের সর্বশেষ হামলা ছিল চলমান অভিযানের ৫৪তম তরঙ্গ। এই আক্রমণে ব্যবহৃত হয়েছে ইরানের অন্যতম শক্তিশালী অস্ত্র সেজিল ব্যালিস্টিক মিসাইল। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে সাম্প্রতিক ইসরায়েলি ও মার্কিন হামলায় বেসামরিক কারখানায় শ্রমিকদের মৃত্যুর প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তাদের ভাষায় এটি ছিল দায়ীদের শাস্তি দেওয়ার প্রথম ধাপ। সেজিল মিসাইল ইরানের ব্যালিস্টিক অস্ত্রভাণ্ডারের অন্যতম আধুনিক প্রযুক্তি। পুরনো অনেক ইরানি ক্ষেপণাস্ত্রের মতো এটি তরল জ্বালানি ব্যবহার করে না, বরং এটি সলিড ফুয়েল বা কঠিন জ্বালানি চালিত। এর ফলে একটি বড় সামরিক সুবিধা তৈরি হয়, কারণ তরল জ্বালানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে দীর্ঘ সময় ধরে জ্বালানি ভরতে হয়, কিন্তু সলিড ফুয়েল মিসাইল খুব দ্রুত উৎক্ষেপণ করা যায়। ফলে লক্ষ্যবস্তু সতর্ক হওয়ার সময় থাকে অনেক কম। সেজিল একটি ২ ধাপের মধ্যম পাল্লার ব্যালিস্টিক মিসাইল। এর সম্ভাব্য পাল্লা প্রায় ২০০০ থেকে ২৫০০ কিলোমিটার পর্যন্ত। এই দূরত্ব থেকে ইরান সহজেই আঘাত করতে পারে ইসরায়েল, সৌদি আরব, তুরস্ক এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। এই সংঘাতে ইরান ব্যবহার করেছে ক্লাস্টার মিউনিশন। একটি ব্যালিস্টিক মিসাইল থেকে বহু ছোট বোমা ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে অধিকাংশ ইরানি ব্যালিস্টিক মিসাইলে থাকে প্রায় ২৪টি বোমা। কিছু কিছু মিসাইলে ৮০টি পর্যন্ত হতে পারে। এই ছোট বোমাগুলো আটকানো অত্যন্ত কঠিন, ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক সময় এগুলো থামাতে পারে না। গত সপ্তাহে তেল আবিবের উপকণ্ঠে এমন একটি বোমা ২ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এই যুদ্ধের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ দাবি করেছে ইরান। তারা বলেছে এক ঝটিকা অভিযানে তারা যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ৪টি গুরুত্বপূর্ণ রাডার ধ্বংস করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে এই হামলায় ব্যবহার করা হয়েছে গদর, এমাদ, খাইবার শেখান ব্যালিস্টিক মিসাইল। সামরিক বিশ্লেষকদের মতে ইরান এবার সরাসরি প্রতিরক্ষা মিসাইল লক্ষ্য না করে আঘাত করেছে রাডার ব্যবস্থায়। রাডার হলো যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ। এই রাডারগুলো ধ্বংস হলে আগাম সতর্কবার্তা পাওয়ার ক্ষমতা মারাত্মকভাবে কমে যায়। পেন্টাগন অবশ্য এই দাবির বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নতুন পদক্ষেপ নিয়েছে। মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা শক্তি বাড়াতে তারা দক্ষিণ কোরিয়া থেকে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে আনছে মধ্যপ্রাচ্যে। এই ব্যবস্থা মূলত ২০১৭ সালে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা হয়েছিল উত্তর কোরিয়ার হুমকির মোকাবেলা করার জন্য। এখন সেটি সরিয়ে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। উত্তেজনার মধ্যেই নতুন একটি দাবি সামনে এসেছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন চীন এবং রাশিয়া গোপনে ইরানকে সহায়তা করছে। তাদের মতে রাশিয়ার উন্নত নজরদারি স্যাটেলাইট ইরানকে মার্কিন ও ইসরায়েলি ঘাঁটির অবস্থান নির্ধারণে সহায়তা করছে। একই সময়ে চীন ইরানের ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা বাড়াতে সাহায্য করছে বলেও অভিযোগ রয়েছে, বিশেষ করে অ্যান্টি স্টেলথ রাডার, বেইদু স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থার কারণে যুক্তরাষ্ট্রের স্টেলথ বিমানগুলোর সুবিধা কমে যেতে পারে। এর মধ্যেই পরিস্থিতি আরও জটিল করছে উত্তর কোরিয়া। জাপান সাগরের আন্তর্জাতিক জলসীমায় তারা 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এই পরীক্ষা হয়েছে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া চালাচ্ছিল। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। জাপানের ওকিনাওয়া ঘাঁটি থেকে প্রায় ২৫০০ মার্কিন মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই বাহিনীর সঙ্গে রয়েছে একটি উভচর যুদ্ধ জাহাজ ইউএসএস ট্রিপলি। এই জাহাজ থেকেই সরাসরি যুদ্ধক্ষেত্রে নামতে পারে মেরিন সেনারা। বিশ্লেষকদের মতে এই বাহিনীই হতে পারে ইরান সংঘাতে মোতায়েন হওয়ার প্রথম মার্কিন স্থল সেনা। মার্কিন সূত্রের বরাতে একটি রিপোর্টে বলা হয়েছে ইসরায়েলের ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধক মিসাইলের মজুদ দ্রুত কমে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চলা ক্ষেপণাস্ত্র হামলায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ বাড়ছে। ইসরায়েল বলেছে তারা বিকল্প প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে, যেমন ফাইটার জেট, উন্নত রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বর্তমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের যুদ্ধকে এক নতুন বাস্তবতার সামনে দাঁড় করিয়েছে। একদিকে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি আরও উন্নত হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের প্রতিরক্ষা শক্তি বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনও রয়ে গেছে, এই সংঘাত কি এখানেই থামবে, নাকি এটি ধীরে ধীরে একটি বৃহত্তর বৈশ্বিক শক্তির সংঘাতের রূপ নেবে? বিশ্ব রাজনীতির নজর এখন সেই দিকেই, কারণ এই যুদ্ধের ফলাফল শুধু মধ্যপ্রাচ্য নয়,
পুরো বিশ্বের কৌশলগত ভারসাম্যকেই বদলে দিতে পারে।